দেখেন ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে এবং যে সকল দেশের ভিসার মেয়াদ আরো বাড়ানোর দরকার সেগুলো আমরা ইতিমধ্যে কূটনৈতিক তৎপরতা চলছে, সেই ভিসার মেয়াদও বাড়বে। আমাদের প্রথম থেকে আমরা বলে আসছি যে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা আছেন, আমাদের যারা প্রবাসীরা আছেন, তাদের নিরাপত্তা, তারা যেন নিরাপদে দেশে ফিরতে পারে এবং তারা যেখানে অবস্থান করছেন তারা যেন ওখানে যতটুকু নিরাপত্তা আমরা দিতে পারি। যেটা একজন প্রশ্ন করেছেন যে আমরা কি ধরনের অ্যাওয়ারনেস তাদেরকে দিচ্ছি বা এই যে হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে, তো সেইটা আমাদের দেখেন বিভিন্ন দেশে বিভিন্ন সংখ্যার আমাদের দেশ বাংলাদেশিরা অবস্থান করছেন। তো আমাদের দূতাবাসগুলো সম্পূর্ণরূপে চেষ্টা করছে তাদেরকে জানানো, তাদেরকে খবরগুলো দেওয়ার, এবং যেই যুদ্ধের যে খবরগুলো আমরা পাচ্ছি সাথে সাথে কিন্তু আমরা তাদেরকে দূতাবাসগুলো জানাচ্ছে নিরাপদে থাকার, তারা যেন লোকেশন পরিবর্তন করে নিরাপদ জায়গায় যায়, সেই তথ্যগুলো আমরা তাদেরকে সরবরাহ করার চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের বাংলাদেশিদেরকে হারিয়েছি 6 জনকে, এবং আরও যাতে আমরা সেইটা না হারাই সেই ব্যবস্থা আমরা যতদূর সম্ভব আমরা নিচ্ছি। আমাদের এক একটি দেশের গালফ কান্ট্রিগুলোতে এক একটা দেশের যুদ্ধের অবস্থা এক এক রকম। এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কিন্তু আমাদের আজকে যে ভাইটিকে আমরা ফেরত আনতে পেরেছি, গত 3 সপ্তাহ ধরে আমরা চেষ্টা করছি তাকে বাহরাইন থেকে সৌদি আরব হয়ে ফ্লাইটটা আনার, তো সেটা আমরা আজকে আসতে পেরেছে। তো এখন সেটা ডিপেন্ড করবে যে আমাদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা চেষ্টা চালাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব যে রুটগুলো খোলা আছে, যে ফ্লাইটগুলো অ্যাভেলেবল, সেই ফ্লাইটগুলোতে আমাদের যেই ভাইগুলো আমাদেরকে ফেরত আনতে পারিনি, যে ডেড বডি মরদেহ, সেগুলো যেন আমরা শীঘ্রই ফেরত আনতে পারি। এবং অবশ্যই যারা মৃত্যুবরণ করেছেন তাদের যে আর্থিক সহায়তা, সেটা তো প্রবাসী কল্যাণ মন্ত্রী ইতিমধ্যে বলেছেন সেটা অব্যাহত থাকবে, এবং আরও যদি কোনো সহযোগিতা করার প্রয়োজন হয় আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি সবসময় বলেছেন যে সবসময় উনি গুরুত্ব দিবেন, এবং ইনশাল্লাহ সেটা আমরা দিব।